তো আমাদের আন্দোলন সংগ্রাম তো দলের বিপক্ষে না, আমাদের আন্দোলন সংগ্রাম এই কমিটির বিপক্ষে, এই দুইজন ব্যক্তির বিপক্ষে। যেহেতু তারা একটা অবৈধ কমিটি নিজেরা তৈরি করছে, দুইজন কমিটি সেন্ট্রাল থেকে দেশে পরে যে কমিটি সাজানো হয়েছে, এই কমিটিতে ত্যাগীদের বঞ্চিত করা হয়েছে। এই কারণে নির্বাচনে কোনো প্রভাব এটাই পড়বে না। ধানের শীষ প্রতীক যে পাবে আমরা সবাই তার পক্ষে আমরা ভোট করবো ইনশাল্লাহ। আমাদের দাবি এই কমিটি যতক্ষণ পর্যন্ত এই কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি না করা হবে, ত্যাগীদের নিয়ে না করা হবে, আর এই কমিটির ভিতরে অনেকেই আছে বিতর্কিত। এই যে উপভাই যেটা বলো, যুগ্ম সম্পাদক যাদেরকে করা হয়েছে, যুগ্ম আহ্বায়ক যাদেরকে করা হয়েছে, তাদের খোঁজ খবর নেন, কুমারখালী নেন, দৌলতপুর নেন, ভেড়ামারা নেন, যাদেরকেই করা হয়েছে তাদের কুষ্টিয়া নেন, সবার ব্যাপারেই কিছু না কিছু নেগেটিভই আছে। আমার কথা যে এই কমিটিকে বাতিল করে নতুন একটা সুন্দর, সবাইকে নিয়ে অনুরোধ আমাদের কাছে, সেন্ট্রালের কাছে, আমাদের ভারপ্রাপ্ত নেতার কাছে, যে ত্যাগী পরীক্ষিত নেতাকর্মীদের নিয়ে একটা সুন্দর একটা কমিটি উপহার দিলে আগামীতে যেহেতু নির্বাচন আছে, আন্দোলন সংগ্রামও হইতে পারে, এইগুলোতে তাহলে সবাই মিলেমিশে আমরা এক হয়ে কাজ করতে পারবো। কুষ্টিয়া জেলা বিএনপির ঘাঁটি, বিগত নির্বাচনে কুষ্টিয়ার 4টি আসনে বিএনপি জয়লাভ করেছে। কিন্তু আপনারা দেখেছেন গত মাসে একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সেই কমিটিতে অধিকাংশ ত্যাগী নেতাকর্মীরা বাদ পড়েছে, যারা বিগত আন্দোলন সংগ্রামে জেল খেটেছে, যাদের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে, তারা এই কমিটির স্থান পায়নি। এই কমিটির স্থান পেয়েছে কারা? যারা আওয়ামী লীগের সাথে বিগত দিনে ব্যবসা বাণিজ্য করেছে, যারা আওয়ামী লীগের সাথে দালালি করেছে, তারাই কিন্তু এই কমিটিতে স্থান পেয়েছে। তাই আমরা কমিটি ঘোষণা হওয়ার পর থেকেই কুষ্টিয়ার সাধারণ মানুষ, পেশাজীবী মানুষ এবং শ্রমজীবী মানুষ এবং বিএনপির ত্যাগী নেতাকর্মীরা আন্দোলন সংগ্রাম করে আসছেন। আমরা মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপি চেয়ারম্যানকে আমরা অনুরোধ করব এই কমিটি অবিলম্বে বাতিল করে পুনরায় নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হোক। অন্যথায় আমরা এর চাইতে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব।